এটি হলদিয়া পৌরসভার উদ্যোগে ফলকর গাছ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেটি এনসিএবি প্রজেক্টের অধীনে এটি শুভারম্ভ হয়েছে 9 আগস্ট 2024। বিশাল এলাকা জুড়ে ফলের গাছ লাগানো হয়েছে। রক্ষণাবেক্ষণে কাজ করছেন কয়েকজন কর্মী। বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো হয়েছে। আম আছে, জাম আছে, জামরুল এবং অন্যান্য ফলের গাছও রয়েছে। বিশেষ করে আম গাছের সংখ্যাটা বেশি রয়েছে। বিভিন্ন বিরাট এলাকা জুড়ে, কয়েক একর জায়গা জুড়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঠিক এটি হলদিয়া পৌরসভা, সামনে হলদিয়া পৌরসভার বিল্ডিং দেখা যাচ্ছে ওই দূরে। ওই বিল্ডিংয়ের ঠিক অদূরেই এই কর্মসূচি, এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কাঁঠাল গাছও রয়েছে বেশ কিছু, এবং বিশাল এলাকা জুড়ে গাছ লাগানো কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। বিশাল এলাকা জুড়ে কর্মীরা কাজ করছেন। পর্যাপ্ত জলেরও ব্যবস্থা করছে এবং সেই সঙ্গে জৈব সার ব্যবহার করা হচ্ছে। শুভ উদ্যোগ পৌরসভার। এতে সাধারণ মানুষের ফলের চাহিদা কিছুটা পূর্ণ হবে। এই জায়গা ফাঁকা জায়গা হিসাবে পড়েই ছিল, জায়গাটা অব্যবহৃত অবস্থায় ছিল, সেদিকে কাজে লাগানো হয়েছে। ফলকর বাগানে রূপান্তরিত করার একটা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে হলদিয়া পৌরসভার উদ্যোগে। এটা সাধু উদ্যোগ। আমরা পরিবেশপ্রেমী যারা রয়েছেন তারা এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন হলদিয়া পৌরসভার। নানা ধরনের ফলের গাছ বিশাল এলাকা জুড়ে লাগানো হয়েছে, ফলের বাগান। এই পাশেও বাগান দেখা যাচ্ছে, বিশাল বাগান। তবে ফলের গাছগুলো একটু ঘন ঘন লাগানো হয়েছে। এটা আরও দুটো গাছের মধ্যে ব্যবধান আরও বেশি রাখা উচিত ছিল। তাহলে এগুলো সব বৃক্ষ জাতীয় ফলের গাছ, তাই এদের আরও বেশি করে জায়গা বেড়ে ওঠার জন্য রাখা উচিত। সেজন্য হয়তো গাছের বৃদ্ধি ব্যাহত হতে পারে। যাই হোক, সর্বোপরি এই যে উদ্যোগকে পরিবেশবিদরা বা যারা পরিবেশকর্মী, পরিবেশপ্রেমী মানুষ, তারা সাধুবাদ জানাচ্ছে।